আল্লাহ এখন কি কয় এটা তো মুন্সিরা শুনে না, এটা শুনে পীর মা শায়েখ আল্লাহর অলিগণ বেলায়েতের লোক যারা তারা। মোবাইলে দেখছি এক 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 কেমন ইউটিউবারে যে জিজ্ঞেস করে এক মেয়েরে, তোমার নাম কি? কয় আমি বিয়া বইছিও না, বিয়া করছিও না। জিজ্ঞেস করছে তোমার নাম কি? কয় আমি বিয়া বইছিও না, আমি বিয়া করছিও না। এবার আরেকটি কথা আমি রাখবো, আপনি বলবেন আমার দয়াল নবীর নবুয়াত কেউ দেখে দোজকে যাবে, আবার কেউ দেখে বেহেশতেও যাবে। এই যে দয়াল নবীর নবুয়াতকে অনেকেই দেখে দোজকি, আবার অনেকেই দেখে বেহেশতি। তার মধ্যে একজন ব্যক্তি আমার দয়াল নবীর নবুয়াত আকাশ তিনি কিন্তু অনেক কৌশল করে দেখছে। কৌশল করে দেখেও কিন্তু আকাশ দোজকে যায় নাই। আপনি বলবেন আকাশ দেখলো কৌশল করে, এই দয়াল নবীর নবুয়াত এমন একজন ব্যক্তি ছিল এই দুনিয়ার বুকে, আমার দয়াল নবী তাকে ইচ্ছাকৃতভাবে ডাক দিয়ে একবার না, দুইবার না, তিনবার তাকে নবুয়াত দেখিয়েছে। আপনি বলবেন সেই নবুয়াতটা কি নবুয়াত দেখাইছিলেন? সেই নবুয়াতের আকারটা ছিল কি? তিনবার কাকে তিনি নবুয়াত দেখাইছিলেন, সে ছিল কে? এই একটা কথা। আরেকটি কথা আমি রাখতে চাই। আপনি বলবেন আমার দয়াল নবীর বয়স যখন 11 বা 13 এরই মধ্যে তার যিনি চাচা আবু তালিব, ছোটবেলায় দয়াল নবীর বাবা মারা যায়, ছোটবেলায় তার মা মারা যায়। এতিম নবী আমার চাচার কাছে তিনি বড় হয়। চাচাকে একদিন বলে, চাচা আপনি দেখি প্রতি মাসে মাসে কই যান, আপনি যান কই? বলে আমি তো তায়েবে যাই। বলে কেন? কয় আমি বাণিজ্য করতে যাই। বলে চাচা আপনি যখন বাণিজ্য করতে যান এবার কিন্তু আপনি আমাকে সঙ্গে করে নিয়ে যাবেন। ভাতিজা আবদার করছে, এখন ভাতিজাকে যদি সঙ্গে নিয়ে না যায় কেমন হয়? বলে ঠিক আছে এবার তোমাকে আমি সঙ্গে করে নিয়ে যাব। আমার হুজুর পাককে সঙ্গে করে নিয়ে গেছে। ওইখান থেকে একজন ইহুদি দেখতে পাইল যে আবু তালিবের সঙ্গে একজন ছোট্ট একটা বাচ্চা শিশু আসতেছে। দেখে তিনি ওইখান থেকে তাকে কি করলো? দাওয়াত করলো। তাকে দাওয়াত করলো, আবু তালিবকে দাওয়াত করলো যে আপনাকে দাওয়াত করা হইল, আপনি সঙ্গে যারা আছে তাদেরকে নিয়ে আমার রাজ দরবারে এসে আপনি বেশি না দুপুরে একবেলা খাবার আমার দরবারে আপনি খাবেন। দাওয়াত কবুল হইল। আবু তালিব তো গিয়েছে দাওয়াত খাইতে, এখন খাবার পরিবেশন করবে, খাবার আর পরিবেশন করছে না। বলে আমাদেরকে দাওয়াত করে আনলেন কিন্তু খানা দিচ্ছেন না কেন? কয় যার জন্য তোমাকে দাওয়াত করছি তারই তো আনো নাই, কিসের খাবার দিব তোমার? যার জন্য তোমাকে দাওয়াত করছি তুমি তো তাকেই সাথে নিয়ে আসো না, তাহলে কিসের খাবার দিব? বলে কার কথা বলছেন? বলে তোমাদের সঙ্গে না একটা শিশু বাচ্চা আসছে, তাকে নিয়ে আসো, তখনই খাবার দেওয়া হবে। তখন নিয়ে গেল আমার দয়াল নবীকে। তখন সেখান থেকে সেই বাদশা আমার হুজুর পাককে একে একে 7টি প্রশ্ন করেছিলেন। আপনি বলবেন কি 7টি প্রশ্ন করেছিলেন? 7টি প্রশ্নের জবাব শুনে সেই ইহুদিও সেদিন আমার দয়াল নবীর কাছে ঈমান এনেছিলেন। তার সাথে আরো যারা ছিল তারাও আমার হুজুরের কাছে ঈমান এনেছিল। সেখানে নবুয়তও দেখছিল, সেই নবুয়তের আকারটা ছিল কি? কোনো কাম কাজ করা লাগবো না, খালি শুয়ে থাকবো, বই থাকবো আর খাবার দিব। ভাল লাগে না? অনেক ভালো লাগে, সেই মজা। মূল কথা হইলো নামাজ পড়ন লাগবো না, রোজা করন লাগবো না। ভাল লাগে না? কি ভাল লাগে না আপনাকে? মানে করণ লাগবো না, তাতে কি ভাল লাগে? আমরা যে কি সুবিধাবাদী মানুষ, একবার নিজে জিজ্ঞেস করলাম না বিষয়টা কি? এটা কেন কইলাম? একটু হাসলাম কেন? কষ্ট পাইছি এই জন্যে। কি কষ্ট পাইছি কোন তো? আমি কই, কারণ আপনারা তো এত কিছু মনে রাখতে পারবেন না। হাসলাম এই জন্যে, কষ্ট পাইছি দিকে। কষ্ট পায় কিন্তু মানুষ হাসে না, বেজারে থাকে, রাগ করে। আমি আবার তা করলাম না। আমি করলাম না এই জন্যে কারণ আপনি নাই রয়েছেন যে আমাকে ডিস্ট্রিক্টে, এই জন্য করলাম না।
বিষয়টা হলো ব্যাকরণ যদি না বোঝা থাকে তাহলে কিন্তু বিপদ। ব্যাকরণ না বুঝলে বিপদ। আমি আমার নবুয়াতের আলোচনা কইরে আমি বলছিলাম আমি আমার কোরআন সংবিধান, আমি নামাজ পড়ব, রোজা করব, হজ করব, জাকাত দিব, পিতামাতার সেবা করব, হালাল হারাম মাইনা চলবো, তাইলে আমি আর বেলায়েত দিয়ে কি করব? বা বেলায়েত করলে আমি পামো ডাকি? আমি যদি পিতামাতার সেবা করে বেহেশত পাই, আমি মুমিন হইয়া নামাজ পড়ে যদি আল্লাহর দেখা পাই, এর চাইতে ভালো কি আছে বেলায়েতে যেটা আমি গেলে পামো? এটা ছিল না আমার কথা? উনি দাঁড়িয়ে কি কইল? আপনি আমার বেলায়েত মানেনি না, আপনি আল্লাহরেই মানেন না। আমি বলে আল্লাহরে মানি না। কোন আমি কইলাম নামাজ পড়মু, রোজা করমু, হজ করমু, জাকাত দিমু, হালাল হারাম মাইনা চলমু, আমি বলে আল্লাহরে মানি না। আমি একটা গান গাইছি, গানে যদি কোনো ভুল থাকে দোষ হইল এই কবির, তাই তো যে লেখছে। এই জন্য ব্যাকরণ বুঝতে হবে কথার। আমি কোনো কিছু মানি বা মানি না এরকম একটা শব্দ উচ্চারণ করি নাই। কি বলেন আপনারা? আর হ্যাঁ দাঁড়াইয়া এত্তরি কথা কইছে, আপনি আমার এইটা মানেন না, আপনি আমার ওইটা মানেন না, আপনি আল্লাহরই তো রাখলেন না, এটা কোনো আলাপ হইল? মোবাইলে দেখছি এক 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 কেমন ইউটিউবারে যে জিজ্ঞেস করে এক মেয়েরে, তোমার নাম কি? কয় আমি বিয়া বইছিও না, বিয়া করছিও না। জিজ্ঞেস করছে তোমার নাম কি? কয় আমি বিয়া বইছিও না, আমি বিয়া করছিও না। না ভাই, আর একটু খেয়াল করে। আপনি দাঁড়িয়ে বললেন পালাটা শরীয়ত মারফত না, আমি কিন্তু আপনার চাইতে ছোট না, বয়সও কম না, পালাও কিন্তু খুব একটা কম করি না। পালা শরীয়ত মারফত তো না, পালা হইল নবুয়াত আর বেলায়েত। আমি নবুয়াতের কথা থেকেই শুরু করিয়াছি। প্রত্যেকটা আলাপ আমার নবুয়াতে। কোরআন হইল নবুয়াতের গ্রন্থ, সেখানে নামাজ, রোজা, হজ, জাকাত, কলেমা, কালাম, ইসলামের আইন কানুন, বিধিবিধান। তাহলে আমার আলাপ কি আর আপনি দাঁড়াই আলাপ করলেন কি? আপনি কইলেন যে মন চাইতেছে এখন জালিতে দিই, এটা কি কথার নিকা জালি দিবেন? আপনারা লগে যে আইসুন অর্ধেকটি পাগল। হ্যাঁ কেন কইলাম? ওগো নিকা কইলাম, আইসা আইসা কইলাম আমার নবী ছিল 63 বছর ধরা দামে। 23 বছরে কোরআন নাজিল হয়েছে। 23 বছরে কোরআন নাজিল হইয়া আল্লাহ যা বলছে জিবরাইলের কাছে, জিবরাইল বলছে নবীজির কাছে, আর নবীজি সাহাবীদের কাছে বলছে। কোরআন একটা গ্রন্থ আকারে একটা পুস্তক হইছে। হ্যাঁ উল্টা আমার জিগাইতেছে, তাইলে কি আল্লাহ এখন কথা কয় না? আল্লাহ কথা কয়। আল্লাহ যে কথা কয় না শুনে কারা? এটা তো আমরা মৌলবীরা শুনি না। আমরা যারা নবুয়তের মানুষ, সত্যিকার অর্থে হালকা মানুষ, আমরা ইবাদত হলো হালকা। আমরা যারা মুন্সি মৌলবী নবুয়তের লোক, আমরা তো এটা শুনি না। এটা শুনে আপনার বেলায়েতের পীর মাশায়েখ যারা, তারা কি কোন আপনারা? আল্লাহ তো বোবা হয় নাই, আল্লাহ বোবা হইছে? তাহলে 23 বছর আল্লাহ কথা কইছে, কোরআন নাজিল হইছে, লিপিবদ্ধ হইছে। এটা হলো আমার নতুন আইন। কারণ কোরআনে যা কিছু আছে ইহা আমরা আগে জানতাম না যদি আল্লাহ না বলতো। আর জানাইলো কারা? জানাইছে নবী মুহাম্মদ। আল্লাহ এখনো কথা কয়। আল্লাহ যে এখনো কথা কয় এটা জানে বেলায়েতের পীরেরা। এটা উল্টা আমার জিজ্ঞেসেন কে? ওইতেই পাগল কইছি, ওইতেই পাগল কইছি। আল্লাহ এখন কি কয় এটা তো মুন্সিরা শুনে না, এটা শুনে পীর মাশায়েখ, আল্লাহর ওলিগণ, বেলায়েতের লোক যারা, তারা এই যে দাঁড়াই এক গপ্প দিয়ে কয়ে হেলাইলেন আল্লাহ এখনো কথা কয়। আমি বিশ্বাস করি আল্লাহ এখনো কথা কয়। আল্লাহর কোরআনে নাই, 76 হাদিসে নাই, দুনিয়ার কোনো পুস্তকে নাই। আল্লাহ কথা কইছে। 1400 বছর আগে নবী বিদায় নিছে। নবী বিদায় নেওয়ার সাথে সাথে জিবরাইল আসা বন্ধ, আর কোনো আলাপ নাই। আল্লাহ যে কথা কয় এটা আপনার মুখের কথা। আমি বিশ্বাস করি আল্লাহ এখনো কথা কয়। আপনি দাঁড়াইয়া কইবেন আপনি বেলায়েতের ফকির, এই 1400 বছরে আল্লাহ আপনার কাছে কি কইছে? এই কথাটা কি? এরকম 2, 4, 5, 10টা কথা আমারে শোনাইন যে আমগো বেলায়েতের ফকিরের নগে আল্লাহর সরাসরি কথা হয়, আল্লাহ এখনো কথা কয়। আল্লাহ যা কইছে এই যে এটা নতুন কথা আপনাদের শোনাইলাম, যা আমার কোরআন হাদিসে নাই। বাহ বাহ বাহ, ফাল দিয়েন না, তলে মাটি আছে কিনা খেয়াল করে নিন। হ্যাঁ আপনার কি রাগ হইতেছেন? যারা পীর ফকির আগে করলে রাগ হইন না। এটা হলো পালা, এটা হলো আমার পালা। উনার হলো বেলায়েতের পালা। উনি গুরু মুর্শিদের কথা কইব, আপনাকে বেশি ভাল লাগবে।
আর আমার পালা হইল নবুয়াত, আমি নামাজ রোজা আর নবীর কথা কমু, এটা তেমন একটা জুত নাকবার চাবো না, কারণ আজকে তো এই মেলা না, এটা ওয়াজে কইলে বেশি ভালো লাগবো, ঠিক না? তাই বলে আপনারা রাগ হইন না, এটা পালা, আমরা জাগা মতো জাগার সময় যাব, দুইজনে আলাপ তো করবার দেন লাগবো, তা নইলে হইব কেমনি? এখন আল্লাহ কথা কয়, কথা কয় না আল্লাহ, আল্লাহ কথা, তুই কসকে সুধীর তুই হুন সাথে 1400 বছরে তুই হ করস কে, তুই হুনস এই 1400 বছর কোনটা কইছ আল্লাহ? যুগে কস আল্লাহ এখনো কথা কয়, এটা সত্যি কয়, যদিও আমি নবুয়তের পালায় আমি মিথ্যে বলবো না, আল্লাহ যে এখনো কথা কয়, এটা আমার নাগাল মুন্সির কাছে কিচ্ছুই কয় না, আমি শুনি, কারণ আমার তো ইহানি এলহাম নাই, এলহামের জোর আমার না, এটা বেলায়েতের পীর ফকির কাছে কয়, আপনি দাঁড়াইয়া 10টা নতুন কথা শোনাবেন যা আমার কোরআনে নাই, যা আমার হাদিসে নাই, সিয়াসত্তর কোনো দলিলের মধ্যে লেখা নাই, এইরকম 5-10টা কথা আপনি দাঁড়াইয়া শোনাবেন, আল্লাহ 1400 বছরে নতুন করে কইছে, লিখে নিস। গেল এই পর্যন্ত, এটা হলো প্রশ্ন, ঘুরাই ধরলাম, খালি বন্ধুটা ওই ফেলে ঘুরাই ধরলাম, এটা আপনার প্রশ্ন, আপনি কইবেন আল্লাহ কি কয়। গেল একটা কথা, দ্বিতীয় কথা হইল আমি যা কই আপনি তা খেয়াল করে শুই না, এরপরে কইন, আমার আপত্তি নাই, আমি কাউকে মানি না এ কথা একবারও উচ্চারণ করি নাই, যেহেতু আমি কোরআন হাদিসের কথা বলতেছি, এই জায়গায় অন্য কথা আসতে পারে না। নবুয়াত নবী পাইছে সেই সৃষ্টি জগতে, মোহরে নবুয়াত, মোহর মানে দামি, মোহর মানে দামি, নবুয়াত মানে সিল, নবুয়াত হইল সিল, মোহর মানে দামি, সবচাইতে দামি একটা সিল আমার আল্লাহ আমার নবী মুহাম্মদকে দিলেন, যাও অন্য কোনো নবীরা পাই নাই, অন্য নবীরাও নবুয়াত পাইছে বিভিন্ন ভাবে, বিভিন্ন আকারে, বিভিন্ন আকৃতিতে, বিভিন্ন কায়দায় আমার আল্লাহ বিভিন্ন জনকে নবুয়াতি দান করছে, কিন্তু আমার নবীর মতো এইরকম কইরে এত দামি নবুয়াত কাউকে দান করে নাই। মুসা নবীর লাঠি আশার মধ্যে নবুয়াত আছে, ইউসুফ নবীর চেহারার মধ্যে নবুয়াত দিছিল, সুলেমান নবীর আংটির মধ্যে নবুয়াত দিছিল, এরকম অনেক নবীরে, অনেক পয়গম্বর এইভাবে এই বিভিন্ন কায়দায় নবুয়াত আমার আল্লাহ দিছিল, কিন্তু আমার নবীর মতো নবুয়াত কাউকে দেয় নাই। একটা কথা আমার আগেই এটা কয়ে নেই, যদি মনে না থাকে, করলে তো নাও মন থাকে, আরে এটা আগেই কয়ে নিলাম, বেলায়েত অত্যন্ত ভালো জিনিস, এটা করিতেই হবে, বেলায়েতের রাস্তায় যাইতেই হবে, কোনো আপত্তি নাই, অত্যন্ত সুন্দর সুন্দর কথা তিনি বলছেন, খুব ভালো 2টা গান আমাদের শোনাইছেন, আমার ভাল লাগছে গান, আরে সত্যি সত্যি গান ভাল লাগছে, এতে কোনো আপত্তি নাই, আপনি খালি দাঁড়িয়ে কইবেন। এটা আমার প্রশ্ন, আগেই প্রশ্ন করলাম, আপনি দৌড়াদৌড়ি শুরু করেন আর কি। হ্যাঁ, প্রশ্নটা কি? প্রশ্নটা হইল বেলায়েত আল্লাহর কাছে ছিল, এরপরে কে পাইলো? আমার নবী পাইলো। নবী কারে দিল বেলায়েত? হজরতে আলী করিমজহুল্লাহ, হজরত আলী রে দিল বেলায়েত। হজরত আলী কারে দিল? হজরত আলী বেলায়েত কারে দিল? আচ্ছা, হাসান আর হোসাইন রে দিল, নিলাম। হ্যাঁ, হাসান আর হোসাইন রে হজরত আলী বেলায়েত দিল। হাসানকে দুশ্মনেরা বিষ খাওয়াইয়ে মেরে লাগল, শেষ বিদায়। হোসাইন রে শহীদের কারবালায় তারে শিরচ্ছেদ করলো। জয়নাল আবেদিন হলো ছোট্ট মানুষ। নবী বেলায়েত দিল আলীকে। পীর মাশায়েখরা একটু ভালো করে খেয়াল করে নিবেন, আপনারা রাগ হইন না, কাজে লাগবে আপনাকে। নবী বেলায়েত আল্লাহ দিল নবীরে, নবী দিল হজরত আলী রে, আলী দিল হাসান আর হোসাইন রে। হাসান গেল বিষ খাইয়া, হোসাইন গেল শিরচ্ছেদ হইয়া, জয়নাল হইল শিশু বালক। আপনি দাঁড়িয়ে কইবেন, এখন যে আপনারা বেলায়েত করেন এটা কার কাছ থেকে পাইছেন? কথা বোঝা যায়? বুঝছেন কথা আপনারা? আল্লাহর কাছে বেলায়েত দিল নবীরে, নবী দিল আলী রে, আলী দিল হাসান আর হোসাইন রে। হোসাইন শহীদে কারবালায় আর হাসাইন জহরে শেষ। আপনি কইবেন এখন যে আপনারা ফকিরান্তি করেন, পীরগিরি করেন, আপনারা যে বেলায়েতের মহাজন এটা পাইছেন কার কাছ থেকে? শেষ তো ওই জায়গায়।
এই যে আপনারা কোন আমরা নাইবে রাসূল নবীর বংশ, কেমনে আপনারা নবীর বংশ? আপনারা নবীর বংশ কেমনে হইলেন? বংশ কি আছে? থাকলে কারা? আর সবচাইতে বড় কথা হইল আজকে পালা নবুয়তের বেলায়েত, আপনি যে বেলায়েত করেন এই বেলায়েত কেমনে পাইলেন আপনি? আমি যদি মুরিদ না হই, বায়াত না হই, পীরের কাছে না যাই, তাইলে আমি কোনোদিনই বেলায়েত পামু না। সুধীর বু তরে কবার কইছি আপনারা বেলতলির সুলেমান ন্যাংটার নাম শোনেন নাই? কেউ রে বায়াত পড়ায় শুনছেন কোন দিন? সুলেমান ন্যাংটার পীরের নাম কি? বেজারেন না, পালা করতেছি দুজনে মিলাজিলেই করুন পাগল। আপনি মনে করতেছেন আমি আপনার নাকি ঝগড়া করুন, বিষয়টা কিন্তু তা না। আমি বুঝি না দিকে বুঝবার চাইতেছি। আমি তো বুঝবই না, কারণ আমি হালকা মানুষ, আমি তো নবুয়তের লোক। তাহলে বেলায়েতরা আমার বুঝে নেবো না? আমি তো জামু বেলায়েতে, আমি পীর ধরুম, আমি বেলায়েত গ্রহণ করমু, আমি বেলায়েতে শিক্ষা দীক্ষা নিমু। কিন্তু আপনি কোন থেকে একটু বাড়াইয়া পড়লাইন এটা আমি দেখবো না আপনারে? দন নাই পাও নাই, দিনে দেখলাম বালাই, রাইতে দিই এক মুতার উপর এক নাল কাপড়, সকালে যে দেখি আগরবাতি মোমবাতি জ্বালাইতেছে। কে রে হারা দিন কালকে কিছু দেখলাম না, একবারে এনে নাল কাপড় দিয়ে সাফাইলো, ভিড় উঠলো, এনে খালি আগরবাতি মোমবাতি। আমি হেই মানুষ না তো? ওই সুলেমান ন্যাংটা বেলায়েতের ফকির, হেতো পীর ধরল না, হেতো কাউরে মুরিদ দিল না। এই সুলেমান ন্যাংটা বেলায়েত পাইছে কার কাছ থেকে? আমার যে পীর ধৈর্য এই বেলায়েত পান নাকবো, আমি রাজি, আমি কিন্তু অস্বীকার করতেছি না। ওই গণিসা নাম শোনেন নাই? এই গণিসা বেলায়েত পাইল কোন থেকে? ওই রাহাত আলী সাহেব বেলায়েত পাইল কোন থেকে? ওই যে পাগলা মসজিদ। কিরে পালাটা উল্টাই দিয়ে যা মজা হয়েছে রে, কইতে পারি না, খালি ও মরে থাকি তো এ মরে না জিগাইতে পারি না। আমাকে দুইজনের কথা আজকে কাজে লাগবো। কাজে লাগবো কি কাজে লাগবো? আমরা বেলায়েতরা আসলে কিভাবে কার কাছ থেকে পাইলাম? আমরা তো এবার কাট কাট থাকুন যাব না, একটা লাইন তো আসতে হবে, আসতে হবে না? নিশ্চয় আছে, না থাকলে এরা পাইল কই? তাইলে আমার খালি ওইটাই জিজ্ঞেস, এটা কিন্তু প্রশ্ন। আপনি কইবেন ওই যে হাসান আর হোসাইন থেকে শেষ। তাহলে বেলায়েত আপনারা কার কাছে পাইলেন? গেল বেলায়েত যারা করে, তুই বেজার হইস না, তোরে তাই তো বেজার হইস না তুই। হজরতে খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহ, আমার খাজা বাবা, তিনি ওসমান হারুনির কাছ থেকে বেলায়েত পায় নাই। তিনি মাদারজাত ওলি, তিনি মায়ের গর্ভে থেকেই বেলায়েত পাইছে। এ কথা আমি কই নাই, উনি কইছে। আমার খাজা বাবা ছোট্ট মানুষ, ফল বাগানে চাকরি করে। এক পাগল ওই রাস্তা দিয়ে হাইটে যায়, পাগল যায়, খাজা কয় দয়াল একটু যদি বসতেন সেবা দিতাম। দয়াল বসলো, হ্যাঁ, একটা ফল খাজা বাবা ওই পাগলের হাতে দিলেন, তিনি অর্ধেক চিবাইয়া খাইলেন। খাজা বাবা মুখের দিকে তাকাই আছে, ওই পাগল জিজ্ঞেস করলো বাবা এভাবে তাকিয়ে আসিস কেন, তুই খাবি? খাজা মঈনুদ্দিন বলল আপনি দিলে আমি খাবো। মুখ থেকে বাইর করে চিবানো ফল দিল। খাজা বাবা দেরি করলো না, হাতে নিয়ে টপ করে খেয়ে ফেললো। ওই পাগল জিজ্ঞেস করলো ও মঈনুদ্দিন তোর কিছু মনে হয় না? কয় হ, আমি চোখ বন্ধ করে কাবাঘর দেখতেছি। সুবহানাল্লাহ। হায় হায় রে, কয় কি? ওই পাগল জিজ্ঞেস করে ও মঈনুদ্দিন আর কিছু মনে হয় না? ডাক দিয়ে কয় পাগল রে, আমার মুর্দা কল্প জিন্দা হয়ে গেছে, আমার কল্প আল্লাহর জিকির করতেছে। আরে মুর্দা কল্প জিন্দা হয়ে গেল পাগলের ফল খাইয়ে। এ চন্দ্রা সরকার, আমার মঈনুদ্দিন তো তখন মুরিদ হয় নাই, আমার মঈনুদ্দিন তো তখন বায়াত হয় নাই, আমার মঈনুদ্দিন তো তখন পীরের কাছে যায় নাই। পীরের কাছে যাওয়ার আগেই রাস্তায় পাগলের মুখের ফল খাইয়ে তার কাল্প জারি হয়ে গেল, অন্ধ চোখ খুলে গেল। আমি যদি বেলায়েত পাইতে চাই, এরকম পাগলের কাছে গেলেও তো বেলায়েত পাইতে পারি, যদি পাগল আমারে দয়া করে। নিশ্চয় বেলায়েত ভিন্ন কোনো জিনিস, নিশ্চয় বেলায়েত অন্য কোনো কিছু জিনিস। বেলায়েত এইভাবে পাওয়ার জিনিস না, ধরো তুমি খাও। বেলায়েত কোনো শরবত না, গ্লাস না, এটা কোনো বস্তুবাচক জিনিস না, গুরু ঢাইলা দিবার ভক্তে খাইবো, বিষয়টা এইরকম না। নিশ্চয় বেলায়েত অন্য কিছু জিনিস। তোমার গানের কথাই ঠিক কথা। কোন কথা? বেলায়েত হয় খোদাই শক্তি, এই কথাই মূল কথা। আমার খাজা বাবা পীর ধরার আগেই বেলায়েত পাইছে, আমার এবার একটা ব্যবস্থা করে দেন যায় না?
এবার ব্যবস্থা বাবের কথা জোড়া কথা কার কাছে বলি, কইতে চাই না তাও আইসা পড়ছে দুই চার কথা বলি। আমার বড় পীর আব্দুল কাদের দেওয়ানি রহমাতুল্লাহ আলাইহি, আমার বড় পীর ধৈর্য বেলায় পাই নাই। আমার বড় পীর মায়ের গর্ভে থেকে অলি, তিনি মাদারজাত অলি। আপনারা খেয়াল করে শুনে রেখেন, আমার বড় পীর জন্ম নিয়েই রোজা রাখছে। হ্যাঁ জন্ম নিয়ে রোজা রাখছে কে? কারণ বড় পীর দুনিয়ায় আইছে এই রোজার সময়। হ্যাঁ, আমার বড় পীর রোজার সময় দুনিয়ায় আইছে। মা জননী কুলে নিল, দুধ এই স্তন মুখে দিল, খায় না খায় না। হাই রে কান্নাকাটি, সারাদিন মানুষ বেজার চিৎকার, ছোট্ট ছেলে মরে যাইব, দুধ খায় না। হাই জহুরুক্ত গেল, আসুরুক্ত গেল, মায়েরা কান্না আরম্ভ করলো। শিশু বাচ্চা দুধ খায় না, নিশ্চিত মারা যাবে, হয়তো অসুস্থ। মাগরিবের আজান দিল, আমার ছোট্ট বড় পীর চিৎকার মারলো। মা তাড়াতাড়ি করে কুলে নিয়ে স্তন মুখে দিল, টান দিয়ে 3 টান দুধ খাইলো। অনেকেই তখন বুঝতে পারলো ছেলেটা জন্ম নিয়েই রোজা রাখছাল। হ্যাঁ, আমার বড় পীর জন্ম নিয়েই রোজা রাখলো রে। নবুয়তের কর্ম হইল আগে, নবুয়তের কর্ম আগে আগে করতে হবে, নামাজ আগে পড়তে হবে, রোজা আগে করতে হবে। অর্থাৎ আপনার শিশুবেলায় থেকে নবুয়তের কর্ম, জামা কাপড়, শিক্ষা দীক্ষা, নম্রতা ভদ্রতা, পিতামাতার সাথে ব্যবহার, আচার আচরণ, হ্যাঁ, ইসলামের জীবন বিধান, এটা আপনার শুরু করতে হবে। বেলায়েত পাইতে গেলে কমপক্ষে 40 বছর বয়স লাগবো। 12 বছর মুর্শিদের দরবারে ঘোরাফেরা করা লাগবো, একটা জ্ঞান অন্তত ওয়া লাগবো বেলায়েত পাবার গেলে। নাকি কোন আপনারা? হ্যাঁ তাই তো। একটা জ্ঞানের প্রয়োজন। তাহলে আমার বড় পীর কি করলো? বড় পীর কিন্তু তার পীরের কাছ থেকে বেলায়েত পায় নাই। পায় নাই কেন? আমার আল্লাহ কইল, বড় পীর যদিও তুমি দুনিয়ায় বড় পীর, তোমারও মুড়ি দইতে হইব। বড় পীর কান্দি দিয়ে কয়, আমি কার কাছে যাবো? আমার কেরা মুড়িদ পড়াবো? এরপরেও আমার আল্লাহ স্বপ্নে দেখাইলেন, তুমি আবু সালে মাকজুমির কাছে যাও। বড় পীর তার বাড়িতে গেলেন, গরিব মানুষ, সনের ঘর, এই বারান্দায় বসে বাতি চাস্তাছে। বড় পীর গেলেন, সালাম দিলেন। উনি দেখে হায় হায় রে হাওমাও করে উঠলেন। বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি, আমার বড় পীর আমার বাড়িতে আইছে, আমি কোথায় বসতে দেই? একটা ভাঙা পাটি, সেরা পাটি লইয়া দৌড় দিছে। আমার বড় পীর কয়, বাবা বাবা সেবা নিতে আসি নাই, বাবা সেবা করতে আইছি। সেবা নিতে আসি নাই, সেবা করতে আইছি। উনি সেবার জন্য দৌড়ায়, স্ত্রী সন্তানকে ডেকে ডেকে বলে, তাড়াতাড়ি আসো, দেখো বাড়িতে বড় পীর আইছে, কিছু না কিছু দেও তো। সকলেই দৌড়ায়। আমার বড় পীর কয়, না এরকম করেন না, আমি আপনার কাছে একটা কাজের জন্য আইছি। অনুয় বিনয় করার পরে আবু সালে মাকজুমি জিজ্ঞেস করেছিল, ও বড় পীর, আপনি আমার বাড়ি কেন আইছেন? বড় পীর বলেছিল, আমি আপনার কাছে আসছি বায়াত হওয়ার জন্য, মুরিদ হওয়ার জন্য আসছি। চিৎকার দিয়ে কইল, আমার কি সেই যোগ্যতা আছে? আমার বড় পীর ডেকে ডেকে বলেছিল, আল্লাহ আমাকে স্বপ্নে দেখাইলেন আপনার কাছেই মুরিদ হইতে হবে। আবু সালে মাকজুমি বলল, আমি বড় পীরকে মুরিদ করব এরকম কোনো ক্ষমতা আমার নাই। আমি আপনারে মুরিদ করতে পারি একটা শর্তে। কি শর্ত? আবু সালে মাকজুমি শর্ত দিল, হে বড় পীর, আপনার গায়ের জামা কাপড় খুইলে আমারে দেওয়া লাগবো, আমি পরুম, আর আমার গায়ের জামা কাপড় খুইলে দিব, এটা আপনি বলবেন, তাইলে আপনারে বায়াত করতে পারি। সে থাকিস না, বেলায়েত বাইর করুম ইসকে হ্যাঁ হ্যাঁ নাকি কোন আপনারা? তাই তো। একটু ধৈর্য ধরুন, বিচ্ছাদের কথা কইর, বিচ্ছাদ কইর, একটু পরে, একটু বেলায়েতরা যাই না নই, বুঝা নই। তাহলে চেষ্টা করলাম 2 কথা বলার জন্য। বাবা, আমি কোনো কিছু মানি না, নাউজুবিল্লাহ, এরকম একটা কথাও বলিব না। অবশ্যই বেলায়েত ভালো, নবুয়ত ভালো ভালো। আপনি আপনার বেলায়েতরা আমারে ভালো করে বুঝান, সবাইরে বুঝান, আপনি চেষ্টা করুন। আমিও আমার নবুয়ত মানুষকে বোঝানোর চেষ্টা করি। এটা হইলো আমার কাজ, ওইটা হইলো আপনার কাজ। আপনি একটু খেয়াল করেন, তাহলে বোঝা গেল যে আল্লাহর রহমত থাকলে বেলায়েত এমনি এমনিও পাওয়া যায়। একটা গান দিই, এরপরে 2 কথা আছে, জবাব করার চেষ্টা করুন। ওরে নবুয়াতি ছিলি দেখিল, ওরে একদিন নবুয়াতি ছিলি দেখিল, আকাশেরই মাইরে আমার দয়াল নবীর গায় রে, আমার দয়াল নবীর গায়। নবুয়াতি ছিলি দেখিল, নবুয়াতি ছিলি দেখিল, আকাশেরই মাইরে আমার
দয়াল নবীর গাই রে আমার দয়াল নবীর গাই নবুয়াতে সিল দেখিল নবুয়াতে সিল দেখিল আকাশেরই বাইরে আমার আকাশেরই বাইরে আমার দয়াল নবীর বাইরে আমার দয়াল নবীর সিলিক মারে জানিন হরবে হরপে ওরে দেখে পাগল হইয়াছিল কত আওরাতে রে সিলিক মারে জানিন হরবে হরপে হরপে ওরে দেখে পাগল হইয়াছিল কত আওরাতে নুরতা জেল্লা নবুয়াতে মুর্দা জাল্লা নবুয়াতে নুরতা জেল্লা নবুয়াতে বিজলি চমকাই রে আমার দয়াল নবীর গাই রে আমার দয়াল নবীর গাই নবুয়াতে সিল দেখিল নবুয়াতে সিল দেখিল আকাশেরই বাইরে আমার দয়াল নবীর গায়রে আমার দয়াল নবীর গায়রে আমার দয়াল নবীর ওরে লামু কামে হইল খবর দেখো কাবা কাউসা নাটকাইল মিমেরি জবর গো লামু কামে হইল খবর ওরে কাবা কাউসা নাটকাইল মিমেরি জবর পাইবা না তা দিল্লি লাহোর পাইবা না তা দিল্লি লাহোর কাছেই খবর হয় রে আমার দয়াল নবীর গাই রে আমার দয়াল নবীর গাই নবুয়াতে সিল দেখিল নবুয়াতে সিল দেখিল আকাশেরই বাইরে আমার দয়াল নবীর গায়রে আমার দয়াল নবীর গায়রে আমার দয়াল নবীর হাসানে কই নবী দুজাহান ওরে মোহরে নবুয়াত তারে করেছিল দান রে হাসানে কই নবী দুজাহান ওরে মোহরে নবুয়াত তারে করেছে সম্মান কুল্লে আলম যাহার বিধান কুল্লে আলম যাহার বিধান পাবানি আশাই রে আমার দয়াল নবীর গাই রে আমার দয়াল নবীর গাই নবুয়াতে সিল দেখিল নবুয়াতে সিল দেখিল আকাশেরই বাইরে আমার দয়াল নবীর গায়রে আমার দয়াল নবীর গায়রে আমার দয়াল নবীর তাই তো জিলিক মারে জানিন হরবে ওরে দেখে পাগল হইয়াছিল কত আওরাতে রে জিলিক মারে জানিন হরবে ওরে দেখে পাগল হইয়াছিল কত আওরাতে নুরতা জেল্লা নবুয়াতে মুর্দা জাল্লা নবুয়াতে নুরতা জেল্লা নবুয়াতে বিজলি চমকাই রে আমার দয়াল নবীর গাই রে আমার দয়াল নবীর গাই নবুয়াতে সিল দেখিল নবুয়াতে সিল দেখিল আকাশেরই বাইরে আমার দয়াল নবীর গায়রে আমার দয়াল নবীর গায়রে আমার দয়াল নবীর পাঞ্জাতন আমার নবী আল্লাহ নিজের ইশকে নিজে ফানা হয়ে নূর ঝরাইলেন আর যেই নূর ঝরাইলেন এই নূরের প্রতি মহাব্বত করে তার নাম রাখলেন মোহাম্মদ এই নূরের প্রতি মহাব্বত করে নাম রাখলেন মোহাম্মদ এটা হলো মোহাম্মদী নূর 18,000 মাকলুকাত সৃষ্টি হয়েছে কি দিয়ে নবীর নূর দিয়ে তাহলে এই পৃথিবীর সৃষ্টিটা হয়েছে নবীর নূর দিয়ে এই 18,000 মাকলুকাতের মধ্যে 17,999টার উপরে হইল মানুষ মানুষ হইল আশরাফুল মাকলুকাত এটা হইল সৃষ্টির শ্রেষ্ঠ তাহলে আমার নবীর নূরে হইল সারা মাকলুকাত বিষয়টা ভালো করে খেয়াল করতে হবে এই জন্য ওই গানে আসছিল এই কথা আমার নবীর নূরে হইল সারা মাকলুকাত মোহরে নবুয়াত এই যে পাক পাঞ্জাতন এইখানে নবীজি একজন আর হইল 4 জন
এই 5 জনে মিলা হইল পাক পাঞ্জাতন। এই জায়গায় আরেকটা গোপন ভেদ আছে। এই গোপন ভেদের মধ্যে আমার আল্লাহর নবী একদিন এই 5 জনের মধ্যে আরেকজনরা ইনা দাঁড় করাইছিল। উনি কারা? উনি ওনারেও আইনা দাঁড় করে বলেছিল এরাও উনিও পাঞ্জাতনের ভিতরে। উনি হইল সালমান ফার্সি। আমার নবীজিরে এত ভালোবাসতো যা কতগুলি সাহাবীর মধ্যেও তার মতো ভালোবাসা প্রেম মোহাব্বত অনেকের কমই ছিল। এই সালমান ফার্সি তার বাড়ি থেকে আসলে আর যাইতে চাই নাই। আমার নবীজি বলতো সালমান তুমি বাড়ি যাইবে না? সে বলতো কার জন্যে কি জন্যে বাড়ি যাইব? বাড়ি গিয়ে লাভ কি হবে? শেষ বেলায় যার কাছে আসতে হবে আমি তো তার কাছেই আছি। এই জীবনে যার কাছে আসতে হবে মরণের পরেও তার কাছেই তো আমার আসতে হবে। আমি তো তার কাছেই আইছি, আমি বাড়ি যেয়ে কি করব? নবীজি নবীজি আমার। আরে আল্লাহর নবী খুশি হইয়া সালমান ফার্সির একদিন ডাক দিয়ে পাঞ্জাতনের সাথে দাঁড় করাইছিল। আমার আল্লাহর নবী অনেকটা ভালোবাসে এই সালমান ফার্সিরে 3 বার করে নবুয়ত দেখায়। নবীজি কিভাবে? পৃষ্ঠের মধ্যে একটু উঁচু জায়গা, কবুতরের ডিমের ন্যায় একটু বড় বড় লুম দ্বারা ঢাকনা ছিল, এটা বাদামি রঙের। আমার নবীজি ইচ্ছা করে সালমান ফার্সিরে বলেছিল আমার কাছে আয়, আমার কাছে আয়। এই পৃষ্ঠের নবুয়াত একদিন বুকে আসছিল। পৃষ্ঠের নবুয়াত যেদিন বুকে আসে আমার নবী ওই দিন সালমান ফার্সিরে চাপ দিয়ে বুকে নেয়। নবীজি ডাক দিয়ে বলেছিল সালমান দেখতো আমার দিকে তাকিয়ে দেখ কিছু দেখা যায় কিনা। সালমান বলেছিল হুজুর নূরের একটা ঝলক আমার চোখে ঝলকানি দিল, তো এখন আর আমি তেমন কিছু বুঝতেছি না। নবীজি নবীজি এটা ভালোবাসা সালমান ফার্সিরে আমার নবীজি 3 ভাবে, একটা নূরের ঝলক, আরেকটা কবুতরের ডিমের ন্যায়, আরেকদিন দেখেছিল একটা লাঠি আশা। এই আরবিতে আশা, বাংলায় হলো লাঠি। এই লাঠি হাতে নিয়ে বলেছিল এদিকে তাকিয়ে দেখ। সালমান ফার্সি ওর ভিতরে অনুভব দেখেছিল। বাবা এটা যার ভাগ্যে হয় সে দেখে। আমার নবীজির 11 জন স্ত্রী আমার নবীরে গোসল করাইলো, খাওয়াইলো, তার সাথে ঘুমাইলো, তারাই একজনেও নবুয়াত দেখলো না। আর সালমান ফার্সি এসে 3 বার দেখে। শুধু কি তাই, আকাশ নবুয়াত দেখেছিল। বাবা গুরু ওই ভক্তরে দান করে যে ভক্তের ভক্তিটা নিহিত থাকে। কারণ কি, দরবারে আইসা যেই ভক্ত মুর্শিদের প্রতি ধ্যান এবং খেয়ালে থাকে, দরবারে আইসা যেই ভক্তটা মুর্শিদের চেহারাটা দেখে আগে সালাত কায়েম করে লয়, দরবারে আইসা যেই ভক্তটা তার মুর্শিদকে দেখে আগে সালাত কায়েম করে। নবীজি আমার দয়াল বলেছিল হানিফ রে দরবারে আইসা তোর মায়ের কাছে যাবি, দরবারে আইসা তোর মার একটা ভক্তি দিয়ে পরে আমার কাছে যাবি। আহা সেই ভক্ত ভাগ্যবান যিনি দরবারে গিয়ে আগে মাকে ভক্তি দিয়ে পরে বাবার কাছে গেল। বাবাকে তোমরা কাবা জানিও, মদিনা জানিও, মাকে যদিও বাঁচিয়া থাকে। রে দুনিয়ার কোন ইবাদতের প্রয়োজন নাই যদি তোর মা তোর প্রতি খুশি থাকে। অত কিছু করার প্রয়োজন নাই, জন্মদাতা পিতা যদি খুশি থাকে। পারলে আগে মায়ের কাছে যা, আগে মায়ের কাছে যা, গুরু মায়ের কাছে যাবি, দরবারে যাবি, আগে গুরু মায়ের কাছে যা, গুরু মায়ের চেহারাটা দেখ। মায়ের চেহারা দেখা কাম নিবারণ কইরা প্রেম জাগৃত কইরা মার একটা ভক্তি দে, আমার মনে হয় তুই বেহেশতের দরজায় চুম্বন করবি। জননী মার একটা ভক্তি দিয়ে বাবার কাছে যা। আগে মার কাছে কেন যাবি,
সন্তান যখন মায়ের কাছে যায় তখন আর তার কাম জাগৃত থাকে না। পারলে কাম নিবারণ কর, কাম নিবারণ করে প্রেম জাগৃত কর। মায়ের কাছে যা, মায়ের চেহারাটা দেখ, তোর কাম নিবারণ হয়ে প্রেম জাগবো। প্রেমের একটা ভক্তি মারে দিয়ে দে, মা তোরে আশীর্বাদ করবে, মাথায় হাত দিয়ে দোয়া করবে। বাবার কাছে যাবি, গুরুর একটা ভক্তি দিবি। বাবা ভক্তিটা দেওয়ার আগে ওই চেহারাটা দেখে নিস, যে চেহারা দেখলে তোর সালাদ খায়। আজকে সেই রাত, আমার রহিম চাঁদের মুরিদ যারা, আজকে সেই রাত্রে, আজকে ওদের জন্য সালাতের রাত, আজকে ওদের জন্য মেরাজের রাত, আজকে ওদের জন্য হজের রাত। বছরে 365 দিনের 364 দিন পার করে আজকে কেবল একটা রাত। আমার নবী ডাক দিয়ে কইতো, আমি ওই দুইটা জিনিস পারি নাই, আমি ওই দুইটা জিনিস করতে পারি নাই রে। আমি আমার বাবাকে দেখি নাই, বাবার সেবা করতে পারি নাই। শব্দুল চান রে, বাবার সেবা আমার ধারা হয় নাই। গর্ভে থাকতেই বিদায় নিছে, শিশুবেলায় মাও চলে গেছে রে, আমার ধারা মায়ের সেবাও হয় নাই। মুরিদ যারা, ভক্ত যারা, মুর্শিদের কাছে যা, আমার শব্দুল চাঁদের কাছে যা, আমার রহিম চাঁদের কাছে যা। আমার রহিম চান হাজার চেষ্টা করলেও আর হাসমতের কাছে পৌঁছাইতে পারবে না। তাকে আর জড়িয়ে ধরা যাবে না, তাকে আর একটা তাজিমি সেজদা করা যাবে না। এই তাজিমি সেজদাটা আমার নবুয়ত, এই সালাত আমার নবুয়ত। পীর ধরা, মুর্শিদের কাছে যাওয়া, এটা আমার নবুয়ত। আমার নবী বলেছে, নবীজি 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 আরে মা ফাতেমা ডাইকে ডেকে বলছে, বাবা তুমি কিসের জন্য এত আঘাত সহ্য করো বাবা? ও বাবা, কাফেরেরা ইহুদিরা তোমারে মারে, কাফের ইহুদিরা তোমারে পাথর দিয়ে আঘাত করে, তারপরেও তুমি অভিশাপ না কইরা দোয়া করো বাবা। এটা কিসের জন্য করো? আমার নবী ডেকে ডেকে বলেছিল, মারে আমি যদি অভিশাপ করি, ওরা যদি ধ্বংস হয়ে যায়, আবার আমি আমার ইসলাম প্রচার করার জন্য কার কাছে যাব? ইসলাম প্রচার করতে হবে রে, আমার নবুয়ত জারি করতে হবে, বুঝাইতে হবে মানুষকে। আমি যদি অভিশাপ করি, ওরা ধ্বংস হয়ে গেলে আমি কার কাছে যাব? আমার নবীজি তায়েব শহরে গিয়েছিলেন। আমার নবীজি তায়েব শহরে পৌঁছানোর আগে আবু জেহেল একটা চিঠি দিল, বন্ধু তায়েবের বাদশাকে বলল, বন্ধু আমার ভাতিজা নতুন একটা ধর্ম প্রচার করার জন্য তোমার দেশে আসবে, সে তোমার দেশে জীবিত যাবে, তবে সে যেন জীবিত ফিরে আসতে না পারে। আমার নবীজি তায়েব শহরে ঢোকার সময় তাকে দেখে রাস্তার দুই পাশ দিয়া লোকজন লাইন করে, কাতার করে, সারিবদ্ধ করে দাঁড়িয়ে আছে। আমার নবীজি ভাবলো, আমি এই দেশে নতুন আসতেছি তো, হয়তো আমার স্বাগত জানানোর জন্য দাঁড়িয়ে আছে। কিন্তু না, আমার নবীজি যখন মাঝামাঝি গেল, একটা শব্দ হইল, মার। এই শব্দটা হওয়ার সাথে সাথে বৃষ্টির মতো পাথর দিয়ে ঢেল আরম্ভ করলো। তায়েববাসী আমার নবীরে পাথর দিয়ে এত ঢেল মারছিল, আমার নবীজি পাথরের নিচে ডুইবে গেছিল। একটা মানুষ আইলো না রে নবীরে উদ্ধার করার জন্যে। আমার আল্লাহ কইল, জিবরাইল আমার দুস্থ এইভাবে কাঁদে, তুই দেখিস না। জিবরাইল মানুষের রূপ ধরলেন, পৃথিবীতে আসলেন, টান দিয়ে উঠাইলেন, বুকে জ্বরে ধইরা টাইনে নিয়ে হাইটা মক্কার দিকে আসে। রক্তে জর্জরিত, এমন রক্ত পড়লো রে, পায়ের জুতাগুলা লাইগা গেছিল পায়ের সাথে। আল্লাহর নবী হাঁটতে পারে না। জিবরাইল ডেকে ডেকে কয়, আল্লাহর হাবিব আপনি আমাকে অনুমতি দিন,
আমি আমার পাখা দিয়ে একটা বাড়ি দিয়ে এই তায়েব শহরটা 70 গজ মাটির নিচে ঢুকিয়ে দেই। নবীজি থাপ্পা দিয়ে জিবরাইলকে ধইরা কয়, না না জিবরাইল, তুমি তোমার পাখা দিয়ে বাড়ি দিলে দুনিয়ার মানচিত্রে তায়েব শহর নামে কিছু থাকবো না, আমি জানি। তুমি ওকে বাইরো না, এই দেশটা দুনিয়ায় থেকে বিদায় করে দিও না। আমি ওকে ক্ষমা করে দিছি, তুমিও ক্ষমা করো। জিবরাইল জিজ্ঞেস করেছিল, রাব্বুল আলামিন তুমি তোমার বন্ধুরে কতটা ধৈর্য দিয়ে পাঠাইছো? আমার আল্লাহ কয়, আমারে জিজ্ঞাসা কেন, আমার দোস্তের এই জিজ্ঞাসা। নবীজি মক্কার দিকে হাটে হাইটা যাইতে পারে না, কষ্ট হয়, রক্তে জর্জরিত। আমার আল্লাহ ওই দিন কইছিল, এরে তায়েব আর মক্কা, মাঝখানের মাটি এতই লম্বা হয়ে গেলি, আমার দুস্থ হাঁটতে পারে না, দেখিস না, দুই দিক থেকে একটু চাই পায়। আমার আল্লাহর হুকুম পাইয়া মুহূর্তের মধ্যে রাস্তা ছোট হয়ে গেল। আমার নবীজি তাকে দেখে আমি উম্মে হানির ঘরের কাছে আইছি। উম্মে হানি একটা চিৎকার দিল, কে মারলো রে নবীরে? ঘরে নিলেন, গরম পানিতে ধোয়াইলেন, ঠান্ডা পানিতে ধোয়াইলেন, মুছাইলেন, ঘরে নিলেন, সেবা যত্ন করলেন। আমার আল্লাহ কইল, ও জিবরাইল তাড়াতাড়ি যা, আমার দুস্তেরে আমি ছাড়া সান্ত্বনা দেওয়ার কেউ নাই, মেরাজের দাওয়াতে আমার কাছে নিয়ে আয়। আমার নবীজি এই নবুয়ত জারি করার জন্যে, ইসলাম জারি করার জন্যে, প্রতিষ্ঠা করার জন্যে, নবুয়তকে প্রতিষ্ঠা করার জন্যে আমার নবীজি কত কষ্ট করছে রে, এটা বইলা শেষ করা যাবে না। আমার নবী তো কইল, তোমরা বায়াত হও, দাখিল হও। সাহাবীরা কইল, কার কাছে হবো? নবী বলল, আহালে বায়াত। আহাল কি? আহাল মানে বংশ, বায়াত মানে দাখিল হওয়া। এক সাহাবী দাঁড়িয়ে কইল, হুজুর আপনার তো ছেলে নাই, কার কাছে যাম? আমার নবীজি হযরত আলীর টানতে উঠাইয়া, আমার নবীজি হযরত আলীর টানতে উঠাইয়া কইল, আমি নবী, আলী হইতে, আলী আমা হইতে, আমরা দুইজন একটা নূরের দুইটা টুকরা মাত্র। আমার বিদায়ের পরে তোমরা হযরত আলীর কাছে যাইবে। ও বাবা, এটা তোমার নবী কইছে, এটা নবুয়তের কাজ, এটা আমার নবী বলছে, এটা হলো নবুয়তের কাজ। এই জন্য নায়েবে নবী, নায়েবে রাসূল, এই নায়েবের কাছে যাইতে হবে, হাতে হাত দিতে হবে, তওবা করতে হবে, মুরিদ হইতে হবে। এখানে অস্বীকার করার কিছু নাই। এই মুরিদ হওয়ার পরে হইল বেলায়েতের কাজ। মুরিদ হওয়ার পরে থেকে যেটা হইব, গুরু যেটা কইব, যেটা মানতে হবে, যেই বিধান, যেই কর্ম পালন করতে হবে, যা হাসিল করতে হবে, ওইটা হইল বেলায়েত। আছে বাবা, করা লাগবে। অত্যন্ত সুন্দর করে আমার কাছে অনেক কথা বলেছে। দুইজনেই ছেড়ে দিবে, সুন্দর। অত্যন্ত চমৎকার করে তার বেলায়েতের কথা তিনি বলে আমার নবুয়তের কাছে আমার প্রশ্ন করলো, ধরে দিয়ে আপনি কয়ে একটা কথার জবাব তার দিয়েছি। শিশু মুহাম্মদকে আবু তালেব সাথে নিয়ে গেলেন, যাইতে চাইলেন না, তারপরে আবু তালেব বললেন, না তোমার যাওয়ার দরকার নাই। নবীজি বলল, না আমি যাব, যেই দেশে আপনি ব্যবসা করেন ওই দেশে আমি যাব। রাস্তা দিয়ে হাঁটতেছে, এক বাদশা দেখলেন, দেখে মুহাম্মদকে তিনি চিনেছিলেন, তিনি বুঝেছিলেন। দাওয়াত করলেন, আপনারা মেহমান আমার বাসায় একবেলা খাইবেন। আরে ছোট্ট করে বলি, সবাই খাইতে গেল, কিন্তু যার জন্য দাওয়াত তারাই নিয়ে যায়নি। ছোট্ট শিশু মোহাম্মদ রে রাইখে ওনারা গেছে খাওয়ার জন্য। হ্যাঁ, ওই বাদশা কেমনে চিনল? বাহিরে আসলেন, অট্টালিকায় বসলেন, তাকে দেখলো, যেই জায়গায় ছোট্ট ছেলেটা যে দাঁড়ায়, আকাশ থেকে একটা ছায়া তার উপরে পড়ে, অর্থাৎ রৌদ্র তার গায়ে লাগতে দেয় না। এই বাদশা বুঝতে পারলো, এই ছেলেটাই সেই ছেলে হবে যা আমি তাওরাত কিতাবের মধ্যে পড়েছিলাম। তাহলে এই ছেলেটা যার জন্য দাওয়াত দিল তারে নিয়ে আসে নাই। কি বলছে? হে মোহাম্মদ, তুমি কি করো? আমাদের এই মাল সামালাগুলো তুমি পাহারা দাও, আমরা দাওয়াত খাই।
আসি শিশু মোহাম্মদের রাই খেয়ে তারা গেছে দাওয়াত খেতে। বাদশা বলছিল ছেলেটা কই, আসে নাই, আমাকে মাল পাহারা দিতেছে। ডাইকা বলছিল ওনারে নিয়ে আসেন। হ্যাঁ কয় খাইতে দেন, কয় না ওনারে নিয়ে আসেন, যার জন্যে দাওয়াত তারই আমিন নাই। ডাইকে ডেকে কইলো তারে নিয়ে আসেন, নিয়ে আসলো। কিন্তু বাবা একটা ঘটনা এই জায়গায় ঘটে গেছে। কি ঘটছে? শিশু মোহাম্মদ যখন হাঁটতে 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 বাদশার বাড়ির দিকে আসে, ওই আকাশের ছায়াটাও তার সাথে সাথে আসতেছে। বাদশা দুইটা হাত জোর কইরে কাছে যাইয়া বলছিল আপনি কি মোহাম্মদ? শিশু নবী বলেছিল আমি আল আমিন। কেন বলল? সে কি জানে না সে মোহাম্মদ? কিন্তু ওই যে শিশুবেলায় তার নাম দেওয়া হয়েছিল আল আমিন, বিশ্বাসী। কেন দিল? ওই যে আবু জেহেল, ওই যে শত্রুর দল। আবু জেহেল তো বড় শত্রু না, বড় শত্রু হইল তার ছেলে, নাম হইল ইকরা। আবু জেহেলের ছেলে যে ইকরা, এই ইকরা হইল মোহাম্মদের বড় শত্রু। ডাক দিয়ে কইল বাবা মোহাম্মদের বিপক্ষে তোমার যুদ্ধ করতে হবে না, আমি যথেষ্ট, আমি ওরে মেরে ফেলব। তো বাবা এই জন্য নাম আল আমিন। বাদশাহ হাত জোর করে কইছিল আমি কি জানতে পারি কিতাবে যে তাওরাতের মধ্যে আকাশের মধ্যে যে তারার কথা লেখা ছিল, আপনি কি সেখানকার একজন নন? মাথাটা নিচু করে আমার নবী কথা বলে না, মনে মনে চিন্তা করে আমি সত্য কথা না বললে অপরাধী হব, আর যদি বলে দেই প্রকাশ হয়ে যায় তাহলে আমি বিপদে পড়ব। আমি এখন কোন পথে যাই? মাথা নিচু করে চুপ করে রইলেন। বাদশা কয় আমি বুঝেছি, আপনি ওই তারার এক তারা। ডেকে ডেকে বলেছিল আপনি বেহেশতের ইব্রাহিম কোঠার রুমের একটা ফুল না? আমার নবীজি মুস্কি হাসি দিয়েছিল। বোঝা গেল তিনি বেহেশতের ইব্রাহিম কোঠার একটা ফুল। ডাক দিয়ে বলেছিল আপনি কি আসলে আব্দুল্লাহ আমিনার তো নয়? আমার নবীজি মাথা দিয়ে তোরে না দেখিলে ঘরে মন বসে না, আমার অন্তরে কি আগুন চলে বন্ধু, তুমি কি দেখো না বন্ধুরে? তরে না দেখিলে ঘরে মন বসে না বন্ধুরে, তরে না দেখিলে ঘরে মন বসে না। শত লোকের শত কথা গায়ে তো লাগে না কিরে, শত লোকের শত কথা রে বান্ধবা মায়ার বাজার। শত লোকের শত কথা গায়ে তো লাগে না, তুমি একটুখানি ব্যথা দিলে বন্ধু সহিতে পারি না, তুমি একটুখানি ব্যথা দিলে বন্ধু সহিতে পারি না। বন্ধুরে তোরে না দেখিলে ঘরে মন বসে না, বান্ধব রে তোরে না দেখিলে ঘরে মন বসে না।
বসে না বন্ধু রে না দেখিলে ঘরে মন বসে না আমি অশান্তিরা গুনে জ্বলি, তুমি কি দেখো না? অশান্তির আগুনে জ্বলি তুমি কি দেখো না ওরে আমি অশান্তিরা গুনে জ্বলি, তুমি কি দেখো না? আমার হৃদয়ে লাইগাছে আগুন, বন্ধু তুমি কি দেখো না? হৃদয়ে লাইগাছে আগুনে বন্ধু তুমি কি দেখো না আমার হৃদয়ে লাইগাছে আগুন, বন্ধু জলদি ইলেও নিবে না। বন্ধুরে তরে না দেখিলে ঘরে মন বসে না। বান্ধব রে তরে না দেখিলে ঘরে মন বসে না। অন্তরে কি আলো জলের বন্ধু তুমি কি দেখো না বন্ধু রে না দেখিলে ঘরে মন বসে না বন্ধু রে না দেখিলে ঘরে মন বসে না তোমার প্রেমে সরকার বাবুল হইয়াছে এ দেওয়ানা। তোমার প্রেমে সরকার বাবু হইয়াছে এ দেওয়ানা তোমার প্রেমে সরকার বাবুল হইয়াছে এ দেওয়ানা। এবে আমাদেরই প্রেমে আগুন বুঝি আমার ইয়ারে ছাড়লো না। এবে আমাদেরই প্রেমে আগুন বুঝি আমার ইয়ারে ছাড়লো না। বান্ধব রে তরে না দেখিলে ঘরে মন বসে না। বন্ধুরে তরে না দেখিলে ঘরে মন বসে না। ঘরে না দেখিলে ঘরে মন বসে না। বন্ধুরে তরে না দেখিলে ঘরে মন বসে না। বান্ধবে তরে তোরে না দেখিলে ঘর